নোয়াখালীর সন্তান হিসেবে আসলে আমি নিজেই লজ্জিত। আসলে আমি নিজেই জানতাম না যে এরকম একজন আহত আমাদের নোয়াখালীতে ছিলেন। আমি সর্বশেষ কয়েকদিন আগে আরও 7 জন আহতের খোঁজ পেয়েছি। ওনাদের চিকিৎসার ব্যবস্থার জন্য ওনাদের তালিকাভুক্তি হয় নাই, এরপর হচ্ছে খারাপ পরিস্থিতিতে আছে, বিভিন্ন কারণে ডকুমেন্টসগুলো জমা দিতে পারে না, এগুলো জমা দানের ব্যবস্থা করেছি। বাট এই শহীদ হাসানের ব্যাপারটা অবগত ছিলাম না। আমাদের তো হচ্ছে আপনার মেডিকেল টিম আছে বিভিন্ন হসপিটালে, সেই জায়গা থেকে আমাদের টিমের পক্ষ থেকে নুসরাত আপু কাজ করছেন, মহিউদ্দিন রনি ভাই কাজ করছেন। তবে নোয়াখালীর সন্তান হিসেবে আমার দায়িত্ব ছিল যে হচ্ছে আসলে আহতদের খোঁজ নেওয়া, তাদের কী অবস্থা খোঁজখবর নিয়ে দেখা। আজকে যখন এখানে এসেছি তখন নিজের কাছেই নিজে লজ্জিত হয়েছি এবং মনে হয়েছে যে হচ্ছে আসলেই নিজেকেই কষ্ট দিয়েছে। কোনো কথা বলার মতো বা কাউকে আশ্বাস দেওয়ার মতো সেরকম অবস্থা এখন আমার নেই। তবু আমি সামনের দিকে চেষ্টা করবো আসলে হচ্ছে সকলের পাশে থাকার জন্য, ইনশাল্লাহ পরিবারের পাশে থাকার জন্য। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আসলে চাইলেও আমরা অনেক কিছু পারি না। অনেক জায়গা থেকেই হয়তো ভাবা হয়ে থাকে যে এনসিপি থেকে চাইলেই বা হচ্ছে আমাদের দল থেকে চাইলে আমরা অনেক কিছু করতে পারি। মেইনলি হচ্ছে এটা গভর্নমেন্টের সাথে রিলেটেড, গভর্নমেন্টের সাথে আমাদের সমন্বয় করার জন্য বিভিন্ন টিম দেওয়া আছে। সেই জায়গায় আমার তেমন একটা কিছু করার থাকে না আর কি। আমাদের মেডিকেল টিম, স্বাস্থ্য টিম, প্রতিটা হসপিটালের জন্য আলাদা আলাদা টিম করে দেওয়া আছে। সেই টিমগুলোর মূলত হচ্ছে ওই সকল হসপিটালে কারা আহত আছেন, কারা কঠিন অবস্থা আছে, কাদেরকে বিদেশে পাঠাতে হবে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নেয় এবং এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করে, যেখানে আমার ভূমিকা রাখার সুযোগ খুবই কম। আবার আমাদের অনেক আহত রয়ে গেছেন যাদের হচ্ছে খুঁজই নেই, যারা হসপিটালে ভর্তি হয় নাই বা হচ্ছে বাসায় আছে, অর্থাভাবে আছে, এদের খোঁজগুলো পাওয়া আমাদের খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। সর্বশেষ নোয়াখালীতে আরও এরকম 4 জনের আমরা খোঁজ পেয়েছি। আমরা তাদের চিকিৎসার জন্য চেষ্টা করতেছি, ব্যবস্থার চেষ্টা করতেছি, এতটুকুই আর কি। ঠিক আছে, সব মিলিয়ে আমিন আমিন। আমিন আমিন। আমাদের এই ভাইয়ের খবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন। জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করো। আমিন। সর্বোচ্চ মাকাম দান করো। আমিন। রব্বানা ইলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আল্লাহ মাফ করে দান করে। এই এই মহিলা ওই যান ধরে যান। ইমরান ভাই আসেন, এরপর থেকে নুসরাত আপু ইমরান ভাই সাথে অবস্থা দেখে যখন নিজের হাতে কাজ করে গেছে যে সাইদন ভাই সাইদন আচ্ছা 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 আসিফ ও হানালা কথা কইলো না না মাশাআল্লাহ দেখেন আসসালামু আলাইকুম।